উন্নয়নের এক নতুন অভিযাত্রায় বাংলাদেশ। পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল আর আকাশচুম্বী দালান কোঠা, এগুলো এখন আমাদের বাস্তবতা। আমাদের মাথাপিছু আয় বাড়ছে, অর্থনীতি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। কিন্তু প্রতিটি উজ্জ্বল আলোর নিচেই কি এক চিলতে অন্ধকার থাকে না? উন্নয়নের এই ঝলমলে মহাসড়কের পাশে এমন কিছু জনপদ আজও রয়ে গেছে, যেখানে সূর্য উঠলেও দিনের আলো পৌঁছায় না, যেখানে মানুষের সংগ্রাম শুধু বেঁচে থাকার জন্য, এক মুঠো ভাতের জন্য। আজ আমরা সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হব। আমরা বাংলাদেশের সবচেয়ে দরিদ্র 10টি জেলার কথা বলবো, জানব কেন অর্থনৈতিক মুক্তির এই যুগেও তারা এতটা পিছিয়ে। আমাদের উদ্দেশ্য কোনো অঞ্চলকে খাটো করা নয়, বরং সেই সব অঞ্চলের মানুষের নিরন্তর সংগ্রামের পেছনের কারণগুলো বোঝা এবং সমাধানের পথ খোঁজা। এবার চলুন র্যাঙ্কিং অনুযায়ী জেলাগুলোর বিস্তারিত বিবরণে যাওয়া যাক। আমরা 10 নম্বর থেকে শুরু করছি। 10ম জেলা নওগাঁ। দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলা রয়েছে 10ম স্থানে। এখানকার প্রায় 25% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। যদিও এই জেলা চাল উৎপাদনের শীর্ষে, কিন্তু এর সুফল কৃষকের ঘরে পৌঁছায় না। আধুনিক প্রক্রিয়াজাতকরণ শিল্পের অভাবে এবং সিন্ডিকেটের কারণে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। ফলে প্রাচুর্যের মাঝেও দারিদ্র্য এখানে এক কঠিন বাস্তবতা। 9ম জেলা সিরাজগঞ্জ। যমুনার তীরে অবস্থিত সিরাজগঞ্জ রয়েছে 9ম স্থানে। এখানকার দারিদ্র্যের হার প্রায় 26%। একসময় তাঁত শিল্পের জন্য বিখ্যাত এই অঞ্চলের অর্থনীতি আজ ধুঁকছে। পাওয়ারলুমের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারা এবং সুতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ঐতিহ্যবাহী তাঁত শিল্পীরা পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন। এর সাথে প্রতি বছর যমুনার ভাঙন এখানকার মানুষকে আরও নিঃস্ব করে তুলছে। 8ম জেলা শেরপুর। ভারতের মেঘালয় সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলা রয়েছে 8 নম্বরে। এখানকার দারিদ্র্যের হার প্রায় 30%। পাহাড়ি ঢল ও বন্যা এখানকার কৃষিকে নিয়মিত ক্ষতিগ্রস্ত করে। কৃষি ও বনজ সম্পদ ছাড়া বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় এখানকার মানুষের আয় অত্যন্ত সীমিত। বিশেষ করে এই জেলার গারো ও হাজংয়ের মতো আদিবাসী সম্প্রদায়গুলো প্রায়শই উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়। 7ম জেলা লালমনিরহাট। তিস্তা ও ধরলার কোল ঘেঁষে থাকা সীমান্তবর্তী জেলা লালমনিরহাট রয়েছে 7 নম্বরে। এখানকার প্রায় 32% মানুষ দরিদ্র। তিস্তার খামখেয়ালিপনা এই জেলার মানুষের ভাগ্য নির্ধারণ করে। বর্ষায় বন্যা আর শুষ্ক মৌসুমে তীব্র খরা। একসময়ের গুরুত্বপূর্ণ রেল জাংশনটি আজ তার যৌনুস হারিয়েছে। বিশেষ করে এখানকার বিস্তীর্ণ চরাঞ্চলে বসবাসকারী মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনের মতো মৌলিক অধিকারগুলোও পৌঁছায় না। 6ষ্ঠ জেলা ঠাকুরগাঁও। হিমালয়ের পাদদেশে অবস্থিত ঠাকুরগাঁও জেলা রয়েছে তালিকার 6 নম্বরে। এখানকার দারিদ্র্যের হার প্রায় 35%। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে প্রায়ই বোরো ধানের বীজতলা এবং আলুর মতো ফসল নষ্ট হয়। একসময়কার বিখ্যাত ঠাকুরগাঁও চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে, যা জেলার অর্থনীতিতে একটি বড় আঘাত হানে। 5ম জেলা নীলফামারী। তালিকার 5 নম্বরে থাকা নীলফামারী একটি বৈপরীত্যের জেলা। একদিকে উত্তরা ইপিজেড কিছু কর্মসংস্থান তৈরি করে আশার আলো দেখাচ্ছে, কিন্তু অন্যদিকে জেলার বিশাল জনগোষ্ঠীর জন্য তা নিতান্তই অপ্রতুল। প্রায় 38% দারিদ্র্যের হার নিয়ে এই জেলা লড়াই করছে। তিস্তার ভাঙন, মৌসুমি বেকারত্ব এবং শিক্ষার নিম্নমান এখানকার উন্নয়নের পথে বড় বাধা। 4র্থ জেলা রংপুর। একসময় মঙ্গা শব্দটি ছিল রংপুর অঞ্চলের সমর্থক। সেই ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি এখন আর নেই। যোগাযোগ ব্যবস্থারও অনেক উন্নতি হয়েছে, কিন্তু দারিদ্র্যের সেই গভীর ক্ষত আজও শুকায়নি। এখানকার প্রায় 43% মানুষ দারিদ্র্যের সাথে যুদ্ধ করছে। শিল্পায়নের ধীরগতি এবং কৃষির উপর অতিরিক্ত নির্ভরশীলতা রংপুরকে দেশের 4র্থ দরিদ্রতম জেলা হিসেবে টিকিয়ে রেখেছে। 3য় জেলা দিনাজপুর। দেশের শস্য ভাণ্ডার লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর রয়েছে তালিকার 3 নম্বরে। এটা শুনে অনেকেই অবাক হবেন, কিন্তু বাস্তবতা হলো এখানকার প্রায় 50% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। ফসলের বাম্পার ফলন হলেও তার সুফল কৃষকের ঘরে পৌঁছায় না। মধ্যস্বত্বভোগী আর দুর্বল বাজার ব্যবস্থার কারণে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। জেলার বড় পুকুরিয়া কয়লা খনি থাকা সত্ত্বেও সেই সম্পদের সুফল সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে তেমন ভূমিকা রাখতে পারেনি।
দ্বিতীয় জেলা গাইবান্ধা। গাইবান্ধাকে বলা যায় নদী ভাঙনের এক জীবন্ত জাদুঘর। ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনার করাল গ্রাসে প্রতি বছর এই জেলার মানচিত্র বদলে যায়। এখানকার দারিদ্র্যের হার প্রায় 52%। জেলার অর্ধেকেরও বেশি মানুষ দরিদ্র। বিশেষ করে গাইবান্ধার চরাঞ্চলগুলোর জীবনযাত্রা এতটাই কঠিন যে সেগুলোকে বিচ্ছিন্ন দ্বীপ বললেও ভুল হবে না। সেখানে দারিদ্র্যই যেন একমাত্র বাস্তবতা। এবং তালিকার শীর্ষে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদী যেন নাগপাশের মতো এই জেলাকে জড়িয়ে রেখেছে। এখানকার প্রায় 70% মানুষ, অর্থাৎ প্রতি 10 জনে 7 জন দারিদ্র্য সীমার নিচে বাস করে। একে প্রকৃতির অভিশপ্ত সন্তান বললে হয়তো ভুল হবে না। বন্যা, নদী ভাঙন, খরা, শৈত্যপ্রবাহ, কোনো প্রাকৃতিক দুর্যোগই এই জেলাকে ছাড় দেয় না। এখানে কোনো ভারী শিল্প নেই কোনো উল্লেখযোগ্য কর্মসংস্থান। দারিদ্র্য, অপুষ্টি আর অসহায়ত্বই এখানকার মানুষের নিত্যসঙ্গী। আপনারা যারা এই জেলাগুলো থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের এলাকার মূল সমস্যা কি? এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আর কি করা যেতে পারে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান। এই ভিডিওটি যদি আপনার মনে একটুকুও নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন, যেন এই মানুষগুলোর কথা সবার কানে পৌঁছায়। এমন আরও গভীর বিশ্লেষণধর্মী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একদিন নিশ্চয়ই এই চিত্র বদলে যাবে। সেই দিনের প্রত্যাশায় ধন্যবাদ।